হ্যালো, আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ মিশোর আরো একটা নতুন ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি খুব মজার একটা পোলাও রান্না করেছি। এটাকে আপনি যে কোনো পোলাও হিসেবে নাম দিতে পারেন। বিফ পোলাও, চিকেন পোলাও, যেভাবেই রান্না করেন না কেন। এই যে প্রথমে আমি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু খুব সাদামাটা একটা পোলাও রান্না করব, বাড়িতে যা আছে সেটা দিয়ে। আর পেঁয়াজটাও দেখতে পাচ্ছেন আমি অনেক মোটা করে কেটে নিয়েছি। খুব বেশি সাজানো গোছানো ভাবে রান্না করছি না, খুব সিম্পলি আর কি, ঝটপট যেভাবে পোলাওটা রান্না করা যায়। আর আমার এই ঝটপট পোলাওটা কিন্তু খেতে দারুণ মজা। আর এখানে আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে বেরেস্তা করে নিচ্ছি। আমার খুব ঝটপট রান্না করতে হবে, আর সেই সাথে মজাও হতে হবে। তো এই যে আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি, যাতে করে আমার পেঁয়াজটা একদমই যেন পুড়ে না যায়। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল যে মশলাগুলো যেগুলো আমরা খাই, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, আর একটা গরম মশলার টুকরা, ছোট্ট একটা টুকরা একটা এলাচ দিয়ে দিলাম, আর 2-3টা লং দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা, যে আপনারা যে কোনো বিরিয়ানি মশলা বাসায় যেটা আছে সেটা দিয়ে রান্না করতে পারেন। আর আমি এই যে খুব সুন্দর করে এটাকে যে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছুটা টমেটো সস দিচ্ছি। আমার যারা দর্শক আছেন তারা খুব ভালো করে জানেন যে আমি কিন্তু সব রান্নাতেই প্রায় টমেটো সসটা ব্যবহার করি। টমেটো সসটা কিন্তু রান্নার স্বাদটাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। আর আমি এটাকে খুব ভালো করে একটু কষায় নিচ্ছি। কষায় নেওয়াটা জরুরি, না হলে আপনার মশলার গন্ধ পায় ভালো করে যদি আপনি না কষান। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনার কিছুটা আদা রসুন। আমি কিন্তু আদা রসুন আগে দেইনি, আমার আদা রসুনটা আসলে ডিপে ছিল, আর ডিপ থেকে বের করেই আর কি আমি আদা রসুনটা দিলাম। আগে থেকে থাকলে হয়তো বা একটু নরম হয়ে যেত, কিন্তু ডিপ থেকে নেওয়ার পর আমার ছুরি দিয়ে এটাকে কাটতে হয়েছে। তো আপনাদের যাদের আসলে আদা রসুন ডিপে থাকে এবং মুহূর্তে আপনাদের রান্না করার প্রয়োজন থাকে, কেটে কিন্তু ছুরি দিয়ে কেটে দিতে পারে, দেখবেন খুব ইজিলি কিন্তু ছুরি দিয়ে কাটা যায়। আর এরপর আমি সব মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এবার একটু পানি দিয়ে নিচ্ছি। এরপর আমার বাসায় কিছুটা চিকেন ছিল, চিকেনের কিমা। বললাম না যে আপনাদের বাসায় যা আছে সেগুলোই দিয়ে দিবেন। আলুটাও দিয়ে দিচ্ছি। তো এই চিকেন কিমাটাই আমি আজকে দিয়ে আমি চিকেন কিমা দিয়েই পোলাওটা রান্না করব। আপনাদের বাসায় যদি ডিম থাকে ডিম পোলাওটা রান্না করবেন, ডিমটা সিদ্ধ করে দিয়ে দিবেন। অথবা যদি আপনাদের বাসায় বিফ, মাটন যে কোনো কিমা থাকে সেটা দিয়ে করবে, খুবই ভালো লাগে। আর আমার এই বিফ কিমাটা মানে চিকেন কিমাটাও কিন্তু আপনার ফ্রিজে ছিল, তাই বরফ লাগছে। আর এটাকে আমি একটু ঢেকে দিলাম। প্রায় মনে হয় 20-25 মিনিট আমি এটাকে কুক করেছি, যাতে করে মশলার কাঁচা গন্ধটা মানে একদমই যে বোঝা না যায়, মশলার কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায়। এই যে দেখেন আমার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে কিমাটা। এরপর আমি কিন্তু এখানে ঝাল দিতে একদমই ভুলে গিয়েছিলাম। আর আমার বাসাতে কাঁচামরিচ নাই, তাই আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতেছি। আর ঝাল কিন্তু আমি প্রচন্ড পরিমাণে কম খাই, তো এই জন্য চিলি ফ্লেক্সটা দিচ্ছি। আর এই যে আমি এখানে 5 চামচ টক দই পানিতে গুলে নিয়েছিলাম, আর আমার চাল যতটুকু তার ডবল পানি দিয়ে টক দইটা সহ পানিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই পানিটাকে কিন্তু আমি যতক্ষণ না ফুটবে তার আগ পর্যন্ত কিন্তু আমি চালটা দিব না। এখানে আমি পরিমাণ মতো লবণটা নিয়ে নিচ্ছি। যেহেতু আমার 2 কাপ চাল, তাই আমি
2 চা চামচই লবণ দিব, আর পরিমাণ মতো চিনিও দিয়ে নিব। যারা চিনি পছন্দ করে না চিনিটা অ্যাভয়েড করতে পারেন, চিনিটা দিলে আমার কাছে ভালোই লাগে। আর আমি কিছুটা গোলাপ জল দিচ্ছি। আমার বিরিয়ানি বা পোলাও যেটাই বলেন না কেন, গোলাপ জল কিন্তু আমার খুবই খুবই পছন্দের ফ্লেভার স্মেলটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 2-3টা তেজপাতা। তেজপাতার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। এই যে আমার পানিটা বা কিন্তু অনেক ফুটে গেছে, আর যখন এরকম ফুটে যাবে তখনই চালটা দিতে হবে। সবসময় গরম পানিতে কিন্তু চালটা দিবেন, নাহলে কিন্তু চালটা হচ্ছে ঠান্ডা পানিতে কিন্তু অনেক সময় চালটা হচ্ছে বেশি সিদ্ধ হয়ে যায় বা গলা গলা হয়ে যায়। ঝরঝরা যদি পোলাও করতে চান অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। তো প্রথমেই আমি পানিটাকে কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম, যে মশলা পানিটা। তারপরে কিন্তু এখানে আমি পোলাও চালটা দিয়ে দিচ্ছি। পোলাও চালটা দিয়ে দিতে দিতে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই যে আমার চালটা হচ্ছে সব পানি টেনে নিয়েছে, আর এই পর্যায়ে আমি চালটা হচ্ছে যে একদম বিছিয়ে দিয়ে কিন্তু দমে দিব। আর অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন, আর এইভাবে চালটাকে বিছিয়ে দিবেন। আর আমি এটার মধ্যে একটু ফ্লেভার হিসেবে একটা লেবু চিপড়ে দিব। এখানে লেবুর যে স্মেলটা পোলাওর মধ্যে অনেক অনেক ভালো লাগবে। আপনারা যারা এই ট্রিক্সটা ফলো কখনো করেন না, অবশ্যই লেবুটা ব্যবহার করবেন পোলাওটাকে দমে দেওয়ার আগে। দেখবেন খুব ভালো একটা স্মেল আসবে পোলাও থেকে, যারা লেবুটা পছন্দ করেন স্পেশালি। তো এরপর আমি এটাকে প্রায় 15 মিনিটের জন্য দমে রেখে দেব। আর 15 মিনিট পরে দেখেন আমার পোলাওটা কি পরিমাণ ঝরঝরা, অনেক ঝরঝরা হয়েছে আমার পোলাওটা, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমি আজকে এটাকে পরিবেশন করব একটা মাটির পাত্রে। এই যে আমার পোলাওটা একদম রেডি। অনেক ঝরঝরা পোলাও, খুবই সিম্পল, আলু আর কিমা দিয়ে তৈরি করেছি, আর সাথে একটা লেবুও নিয়েছি। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে, এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।